মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা একদম ঠিক কাজ করিসনি তুই আনন্দী। আমি চলে যাচ্ছি অয়ন্তিকা, তুমি ভালো থেকো। কি বলছো কি তুমি? কি বলছো? কি বলছি মানে? আনন্দী তো বললো, আনন্দী তো তনুশ্রীর উদাহরণ দিল। অনিন্দ যেমন তনুশ্রীকে ডিভোর্স দিয়েছে, তুমিও না হয় আমাকে ডিভোর্স দিয়ে দাও। আরে তুমি আনন্দের কথা তো কেন শুনছো? কেন শুনবো না বলো তো? তুমি একটা বাইরের মেয়ের কথা বিশ্বাস করছো, কিন্তু তুমি তোমার স্বামীকে বিশ্বাস করছো না। আচ্ছা আচ্ছা অয়ন্তিকা, তুমি কি বুঝতে পারছো না? এই যে আনন্দী চায় যে আমাদের বাড়ির সবার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাক, সেটা তুমি বুঝতে পারছো না? কি বলছো? হ্যাঁ, এটা সত্যি যে আমি আনন্দকে পছন্দ করি না, তা বলে ও চায় যে আমাদের সবার সম্পর্ক নষ্ট হয়ে যাক। কিন্তু কেন? কেন 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 আনন্দী এটা চায়? জেলাসি অয়ন্তিকা, জেলাসি। হ্যাঁ, এই যে তুমি একটা জিনিস ভাবো, এই যে শালাবাবু সবসময় আনন্দীকে ডিফেন্ড করে, সবার সামনে আনন্দীকে রেসপেক্ট করে, এটা কেন? কারণ তলে তলে ওদের সম্পর্কটা স্বাভাবিক নয়, আর 5টা স্বামী স্ত্রীর মতো ওদের সম্পর্ক স্বাভাবিক নয়। এই যে অয়ন্তিকা, আমি তোমাকে এত ভালোবাসি, বলো কত ভালোবাসি তোমাকে। এই যে বাড়ির আর সবার সম্পর্কগুলো এত ভালো, এটা না আনন্দী একদম সহ্য করতে পারে না। ও হিংসায় জ্বলে পুড়ে মরে, আর সেই কারণে ও এইগুলো করছে, বুঝলে? হ্যাঁ, সেই কারণে করছে। কি বলছো গো? ওর পেটে পেটে এত বলি হিংসের আগুনে জ্বলে ওই আনন্দে আমার ঘর ভাঙবে? হ্যাঁ অয়ন্তিকা, আমার তো তাই মনে হচ্ছে। আমি ভাঙতে দেব না, ওর চালাকি আমি কিছুতেই খাটতে দেব না। কি করবে তুমি? দেখোই না। এই শোনো, তুমি তো কোনো অন্যায় করনি, আমি নিজে তার সাক্ষী। তাহলে কেন শুধু শুধু এত বড় অন্যায় ভাগিদার হচ্ছে তুমি? আমি করেছি চুরি, আমি করেছি, সুপায়ন কিচ্ছু করেনি। আর আজকে আমি এই অপমান কিচ্ছুতে মেনে নেব না। তুমি আজকে সুপায়নের গায়ে হাত তুলেছো, আর তোমরা সবাই আজকে চুপ করে আছো, কেউ কিচ্ছু বলবে না। প্লিজ কিছু বলো তোমরা। আরে বলবে তো বটেই। ওরে এত বড় আসপর্দা, আরে ও আমাদের বাড়ির জামাই, তার গায়ে তুমি হাত তুলেছো আনন্দী? না না কাকিমণি, এতে আনন্দের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি এই বাড়ির সকলকে একটু বেশি আপন ভেবে নিয়েছিলাম। আর কেন ভাববো না? এই বাড়ি, এই পরিবার, এই মেডিনেস্ট, বিশেষ করে বাবার আমার জীবনের প্রতি তো অবদান কম নয়, তাই আমি সকলকে একটু বেশি আপন ভেবেছিলাম। আমি এই বাড়ির প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসি। এই সুপায়ন, আমরাও যথেষ্ট তোমাকে স্নেহ করি, যথেষ্ট ভালোবাসি। হ্যাঁ না না, মানছি কাকুমণি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, কিন্তু এই মেয়েটা আমাকে কোনোদিনও সাদা চোখে দেখেনি, সবসময় আমাকে সন্দেহ করে গেছে, সন্দেহ চোখে দেখেছে, সবসময় আমাকে দোষারোপ করে গেছে। সুপায়ন, আনন্দী কিন্তু কোনো এভিডেন্স ছাড়া তোমাকে অ্যাকিউজ করছে না। আমি ধরে নিলাম তোমার কথাই সত্যি, কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে ভাই। নাই যে তুমি বললে না ভিডিওতে, যেটা আমরা দেখলাম, সেখানে তুমি কি বললে? তুমি বললে যে আমার বাড়ির সঙ্গে তোমার নাকি একটা শত্রুতা আছে। তা শত্রুতাটা কি একটু শুনি। আমি বলিনি শালাবাবু, বিশ্বাস করো আমি বলিনি, আমাকে দিয়ে বলানো হয়েছে। বিশ্বাস করো, আমি নিজেকে শান্ত রাখতে না পেরে আমি বাধ্য হয়েছে এই কথাগুলো বলতে। আপনি বাধ্য হয়ে বলেছেন নাকি চাপে পড়ে সত্যি কথাটা বেরিয়ে এসেছে? হ্যাঁ, চাপ। আমি চাপে পড়ে এই কথাগুলো বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো আমার এই পরিবারের প্রতি কোনো শত্রুতা নেই।
হ্যাঁ আমি মানছি, কিছুদিন আগে আমি মেডিনেস্টে বাচ্চাদের ওই বাজে খাবার দিয়েছিলাম, লোভের বশবর্তী হয়ে দিয়েছিলাম। আর এখন আমি শুধরে গেছি, বিশ্বাস করুন, আমি 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 সত্যি শুধরে গেছি। শুধরে গেছে? তা আপনি যদি শুধরেই গিয়ে থাকেন, তাহলে তিতির ম্যাডাম বাড়ি থেকে যাওয়ার সময় আপনার নামে এতগুলো কথা কেন বললো জামাইবাবু? এক্স্যাক্টলি, তিতির কিন্তু বারবার তোমার নামই বলছিল। হ্যাঁ তাই তো, মেয়েটা তো বারবার তোমার নামে বলছিল সুপায়ন। সেটাই তো কথা মা, যে তিতির কিনা এত বড় অপরাধ করলো, সে নিজের ইমেজটা বাঁচাবার জন্য যাওয়ার সময় আমার নামে দুটো বাজে কথা। শুনুন, আমি কিন্তু তিতিরের চোখে সেদিন সত্যতা দেখেছিলাম। কার চোখে আনন্দী? তিতির? যে তিতিরকে তুমি দু চোখে দেখতে পারো না, যার কথা কোনো বিশ্বাস করো না, আর সেটা তো আমরা সবাই জানি। কি শালাবাবু, তাই তো? আমি বল, আমার মনে হয় এইসব কথাগুলো থাক সুপায়ন। কেন থাকবে শালাবাবু? আজ আনন্দী আমাকে দোষী সাব্যস্ত করবার জন্য তিতিরের ওই কথার প্রসঙ্গটা টেনে আনলো। ওর আমার প্রতি এত রাগ যে আমাকে চর পর্যন্ত মারল। আর কি বলতো, আমার না মাথাটা গরম হয়ে গেছিল। ও রিপিটেটিভলি আমাকে অ্যাকিউজ করছিল। আমি না রাগের মাথায় এই কথাগুলো বলে ফেলেছি। তোমরা তো সবাই জানো যে আমার তোমাদের প্রতি কোনো রাগ নেই, কোনো বিদ্বেষ নেই, আর এটাই সত্যি। ব্যাস। আনন্দী, তুমি নারী স্বাধীনতার ধ্বজা তুলে ঘুরে বেড়াও সেটা জানতাম, কিন্তু মানুষকে এরকম ম্যানিপুলেট করে দোষী বানাও সেটা তো জানতাম না। আমি কাউকে ম্যানিপুলেট করিনি, আর কাউকে জোর করে কিছু বলতে বাধ্যও করিনি। আচ্ছা আচ্ছা, বেশ, সব বুঝতে পেরেছি। তাই বলে দিদি ভাই তুই সুপায়নের গায়ে হাত তুলবি না? দোষ কোন তো পরে হবে, ও তো এবারে জামাই, তার তো একটু মান সম্মান দেওয়া উচিত। ঠাম্মি, উনি সত্যি সত্যি অয়ন্তিকার গায়ে হাত তুলেছিলেন, আর তাই আমি তাই তুমি জোর করে ওর ঘরে ঢুকে মুরব্বি করতে ঢুকে যাবে? আরে বাবা, সুপায়নকে দেখে ওরকম খারাপ ছেলে মনেই হয় না। তাই তো, আর সুপায়ন যদি এই কাজটা করেও থাকে, তাহলে অয়ন্তিকা তো আমাদের সেটা জানাবে, তাই না? ও যখন কিছু বলছে না, তখন তুই আগ বাড়িয়ে কেন ওদের মাঝখানে ঢুকতে গেলি বলতো? আর যদি বা ঢুকলি, তারপরে একটা লোকের গায়ে ওভাবে হাত তুলে দিবি? এটা একদম ঠিক কাজ করিসনি তুই আনন্দী। ওই জন্যই বলি মা, সবাইকে এত জায়গা দিও না। কেউ কেউ তো জায়গা পেতে পেতে নিজের এখতিয়ার কতটা সেটাই ভুলে যায়। ভগবান না করুক সত্যি সত্যি জামাইবাবু একদিন তোমাকে তোমার আসল জায়গাটা দেখিয়ে দিক বোনটি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।